এবার দক্ষিণ এশিয়াতে যুদ্ধময় পরিস্থিতি শুরু হয়ে গেছে এবং আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়েছে এবং যেখানে দাঁড়িয়ে পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে খোয়াজা আসিফ, তিনি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান সরাসরি যুদ্ধে নেমে পড়েছে। এবং এই কথাটা আসার পরেই দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে বিমান বাহিনী রয়েছে তারা সরাসরি কিন্তু কাবুলে চলে গেছে এবং কাবুল হচ্ছে কিন্তু আফগানিস্তানের রাজধানী। এবার সেখানে যখন বম্বিং করা হচ্ছে সাথে সাথে কিন্তু তার পার্শ্ববর্তী বেশ কিছু ক্যাপিটাল যে সিটিগুলোর মধ্যে পার্শ্ববর্তী যেসব ছোট ছোট সিটিগুলো থাকে সেখানেও কিন্তু অ্যাটাক করেছে। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে প্রায় 133 জনের মতো নাগরিক বা আফগানিস্তান নাগরিকদের কিন্তু নিহত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তো আজকের ভিডিওতে আমরা এগুলো বিশ্লেষণ করবো যে কেন এই ঘটনাটা ঘটছে এবং এর পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে। প্রথম কথা হচ্ছে ডুরান্ট লাইন এরিয়াটা, যেটা হচ্ছে কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডার, যেটা প্রায় কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 2000 কিলোমিটারের বেশি কিন্তু বর্ডার। তার মধ্যে কিন্তু প্রায় 1600 কিলোমিটার এরিয়া যে বর্ডারটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু খাইবার পাখতুনখোয়ার যে এরিয়াটা। তো এই জায়গাটা মেনলি কিন্তু একটা ডিসপিউটেড এরিয়া। এবার একদিকে আফগানিস্তান ক্লেম করে এখানে হচ্ছে গিয়ে মেনলি কিন্তু ভৌগোলিকভাবে বা বলা যেতে পারে যে একটা পাহাড় বা বিস্তীর্ণ পাহাড় এরিয়া রয়েছে এবং সাথে সাথে কিন্তু যে এই জায়গাটার মানুষজন রয়েছে তাদের সাথে কিন্তু আফগানিস্তান মানুষের কিন্তু লিঙ্ক রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আফগানিস্তান এই জায়গাটাকে নিতে চায় এবং এই জায়গাটার ভৌগোলিক গুরুত্ব থাকার জন্য পাকিস্তান কিন্তু সেই জায়গাটাকে আটকে রেখেছে। তো এই নিয়ে কিন্তু ডুরান্ট লাইন যখন তৈরি হয় 1893 সালে, তখন থেকেই কিন্তু এই জায়গাটার সাথে একটা কিন্তু বিবাদ রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে যেহেতু পাহাড়ি এরিয়া রয়েছে, তো সেক্ষেত্রে এই জায়গাটাতে অনেকগুলো কিন্তু স্পট রয়েছে যে জায়গাটা থেকে মানুষ সরাসরি কিন্তু আসা যাওয়া করতে পারে। তো এই জায়গাটাতেই মেনলি কিন্তু কথা উঠে আসে যে টিটিপি বলে কিন্তু যে আতঙ্কবাদীদের গ্রুপ রয়েছে পাকিস্তানের, তারা নাকি ঘাঁটি বেড়েছে হচ্ছে কিন্তু আফগানিস্তানের দিকে, অর্থাৎ হচ্ছে কিন্তু খাইবার পাখতুনখোয়ার যে এরিয়াটা টপকে কিন্তু যে ডুরান্ট লাইন টপকানোর পর যে আফগানিস্তানের পার্টটা পড়ছে তো সেই জায়গাটাতে। তো সেই জায়গাটাতে বেশ কয়েকদিন আগে কিন্তু বম্ব করে হচ্ছে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের এয়ারফোর্স। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছিল যে প্রায় 70 জন কিন্তু আহত এবং সাথে সাথে কিন্তু নিহত হয়েছিল, যার মধ্যে শিশু এবং নারীরাও ছিল। এবং বলা হচ্ছে যে দুটো জায়গাতে বম্ব করা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু যে পাকটিকা এবং নাঙ্গারহাট, যেটা কিন্তু আফগানিস্তানের পার্ট। এবার আফগানিস্তানের কথা হচ্ছিল কি যে তুমি আমার সুগারজিনিটি বা বলা যেতে পারে যে সার্বভৌমত্ব নষ্ট করেছো, মানে আমার দেশে বোম করেছো, তো তার জন্য কিন্তু তোমাকে ফলভোগ করতে হবে এবং সরাসরি কিন্তু আমরাও রিটালিয়েট করবো। এবার রিটালিয়েট করতে গিয়ে কিন্তু কালকের দিনে দাঁড়িয়ে পুরোপুরিভাবে অ্যাটাক করেছিল আফগানিস্তানের তরফ থেকে পাকিস্তানের উপরে। এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছিল যে প্রায় 15খানা যে আউটপোস্ট রয়েছে পাকিস্তানের সেগুলো কিন্তু দখল করে নিয়েছিল আফগানিস্তানের তালিবানরা এবং সাথে সাথে তাদের যে অ্যাটাক করা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে প্রায় 40 জনের মতো কিন্তু পাকিস্তানের যে সেনা রয়েছে তারা কিন্তু নিহত হয় বা শহীদ হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে খোয়াজা আসিফ রয়েছে তো তার তরফ থেকে পুরোপুরি সরাসরিভাবে যুদ্ধ ঘোষণা করা হয় এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু ডাইরেক্ট কাবুলে গিয়ে কিন্তু বম্ব করা হয়। তো এখন এই মত পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে দুই দেশের মধ্যে কিন্তু একটা সংঘাত ঘটছে। এবার এই পরিপ্রেক্ষিতে আপনাদের জানিয়ে রাখি যে যেক্ষেত্রে টিটিপি হচ্ছে কিন্তু একটা আতঙ্কবাদী সংগঠন, যেটা কিন্তু পাকিস্তানের যে সরকার রয়েছে সেটাকে সরিয়ে পুরোপুরিভাবে কিন্তু তারা ক্ষমতায় আসতে চায় এবং এরা পুরোপুরিভাবে কিন্তু তালিবানের সাথে কিন্তু বা তালিবানের যে আইডিওলজিটা রয়েছে যেখানে কিন্তু তালিবান আফগানিস্তানের সরকারকে সরিয়ে মানে এখন তারা রাজ করছে, তো সেরকম কিন্তু মনোভাব আর কি রাখে। কিন্তু এক্ষেত্রে কিন্তু তালিবান আফগান এবং সাথে সাথে টিটিপি কিন্তু দুটো কিন্তু আলাদা দল, এদের সাথে কিন্তু কোনো রকম ভাবে লিঙ্ক নেই। তো এক্ষেত্রে কিন্তু তালিবান বলছে যে আমরা কোনো রকম ভাবে আতঙ্কবাদীদের প্রমোট করি না, তো তোমার দেশের আতঙ্কবাদী আমার দেশে নেই। তো এই নিয়ে কিন্তু মেনলি কিন্তু সংঘাত হয় এবং এই নিয়ে কিন্তু যুদ্ধমহল পরিস্থিতি। তো এবার দেখা যাচ্ছে যে দুই দেশের মধ্যে এতটা পরিমাণের ভয়ানক যুদ্ধ চালু হচ্ছে, তো এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে একটা বড় জিওপলিটিক্যাল টেনশন হয়ে উঠে দাঁড়াচ্ছে। দেখুন, একদিকে হচ্ছে কি কিন্তু যে আফগানিস্তানের লোকেশন সেটা কিন্তু 2021 সালের পর থেকে কিন্তু সেই জায়গাটাতে পলিটিক্যাল একটা আনস্টেবিলিটি ক্রিয়েট হয়েছে এবং সেই জায়গাটাতে এখন বর্তমানে তালিবানের সরকার রয়েছে, যদিও কোনো দেশ সেটাকে রিকগনাইজ করে না এবং শুধুমাত্র ভারতবর্ষ এখন মানে আর কি রিসেন্টলি কয়েকদিন আগে তালিবানের সরকারের বেশ কিছু লোক এসেছিল, কারণ ভারতবর্ষের সাথে একটা আলাদা সম্পর্ক রয়েছে এবং ভারতবর্ষ সেখানে ইনভেস্টমেন্টও রয়েছে। তো সেক্ষেত্রে ভারতবর্ষের সাথে আফগানিস্তানের বরাবরই কিন্তু ভালো সম্পর্ক রয়েছে অতীত থেকেই। এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে এবার আফগানিস্তানের যে মানে আর কি আফগানিস্তানকে বলতে গিয়ে পাকিস্তানের যে সেনাবাহিনীর লোকরা রয়েছে এবং সাথে সাথে যে পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে তিনি বলছে যে ভারতবর্ষের প্রক্সি গ্রুপ হচ্ছে গিয়ে তালিবান এবং সাথে সাথে তালিবানকে দিয়ে ভারতবর্ষ পাকিস্তানকে অ্যাটাক করাচ্ছে এবং সাথে সাথে তালিবানকে দিয়ে অ্যাটাক করাচ্ছে হচ্ছে পাকিস্তানকে, একরকম আতঙ্কবাদী প্রমোট করছে। মানে কে বলছে কাকে? অর্থাৎ হচ্ছে পাকিস্তান যেটা নাকি আতুরঘর হচ্ছে কিন্তু যে আতঙ্কবাদীদের তারা ভারতবর্ষের উপরে ক্লেম লাগাচ্ছে বা ব্লেম লাগাচ্ছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে যে একটা জিওপলিটিক্যাল টেনশন ক্রিয়েট হয়েছে এবং অন্যদিকে বালোচদের নিয়ে কিন্তু একটা ব্যাপার চলছে। তো সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের একদিকে কিন্তু অর্থনৈতিক কন্ডিশন খারাপ, দ্বিতীয় হচ্ছে গিয়ে চারদিক থেকে একটা রকম যুদ্ধময় পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে একটা সিভিল ওয়ারের কিন্তু সম্ভাবনা থাকতে পারে পাকিস্তানের মধ্যে এবং সাথে সাথে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আফগানিস্তানে যেহেতু যখন আমেরিকার সরকাররা চলে গেল বা আমেরিকার যে সেনাবাহিনীরা চলে গেল, তো সেক্ষেত্রে কিন্তু দেখাচ্ছিল যে প্রচুর পরিমাণে জিনিস কিন্তু তারা ছেড়ে দিয়ে গেছিল। তো এখন বর্তমানে কিন্তু তাদের কাছে খুব বেশি পরিমাণের কিন্তু জিনিস বা ইকুইপমেন্ট কিন্তু না থাকলেও এখনো কিন্তু তারা কিন্তু ফাইট লড়ছে মোটামুটি ভাবে। এখনো বলা হচ্ছে যে প্রায় খবর অনুযায়ী একটা কিন্তু F-16 বিমান কিন্তু তারা ধ্বংস করেছে, যদিও খবরটা এখনো অবধি কারেক্ট কতটা সেটা নিয়ে একটা কোশ্চেন মার্ক রয়েছে সবার মধ্যেই যে এখনো অবধি, কারণ হচ্ছে গিয়ে তাদের কাছে খুব বড় ভালো কিন্তু এখনো অবধি এয়ারফোর্স নেই তালিবানের কাছে। তবুও কিন্তু বলা হচ্ছে যে তাদের
তাদের কাছে লঞ্চ প্যাড ছিল সেগুলো থেকে কিন্তু অ্যাটাক করে কিন্তু একটা F-16 বিমানকে ধ্বংস করেছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে টান টান উত্তেজনা দক্ষিণ এশিয়াতে চলছে। এই ঘটনা বর্তমানে কিন্তু ভারতবর্ষ কিন্তু খুব ডিপলি দেখছে এবং সাথে সাথে ইরানও দেখছে এবং সাথে সাথে কিন্তু বাকি দেশরাও কিন্তু দেখছে এই ঘটনাটাকে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এরকম পলিটিক্যাল এবং জিও পলিটিক্যাল তথ্য পেতে চান অবশ্যই তথ্যচিত্রকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।